বেলি ফ্যাট, আর্ম ফ্যাট, থাই ফ্যাট, হিপ ফ্যাট এগুলো কমাতে চাও তো? তো আজকে মাত্র 15 মিনিট টাইম দিলেই তুমি তোমার বেলি ফ্যাট, আর্ম ফ্যাট আর থাই ফ্যাট থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবে। তো আজকে আসো, আজকে আমি শুরু করব ডে 2। ডে 1 কিন্তু আমি আগেই করে ফেলেছি। যারা যারা ডে 1 করে ফেলেছো তারা আজকে ডে 2 আমার সাথে শুরু করে নাও। আর আগের ভিডিও দেখে নাও ডে 1 এ আমি কি করেছি। তো এটা হলো 7 ডে সিরিজের পুরো ডে 2। তো চলো ওখানে বসে না থেকে আমার সাথে শুরু করো। তো চলো 3 2 1 চলো আস্তে আস্তে একটু পাটাকে একটু মার্চ করবো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে। চলো 3 2 1। তো ফার্স্টে আমরা করব এখানে হচ্ছে হাই নি। 1 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। বেশি জোরে কিন্তু নি তুলবে না, এটা হচ্ছে হাই নি। আর যারা জাম্প করতে পারছো না তাদের জন্য ব্যবস্থা একদম আমি করে রেখেছি। 1 2 3 4, এটা কিন্তু করবে পুরো 30 সেকেন্ড। 5 6 7 8 9 10। আমার সাথে করে যাও, করলেই কিন্তু ফল পাবে। 9 8 7 6 5 4 3 2 and 1। আস্তে আস্তে ব্রিথ ইন, ব্রিথ আউট করবে, ব্রিথ ইন, ব্রিথ আউট করবে, আবার ব্রিথ ইন, ব্রিথ আউট। মনে রাখবে এই মাত্র 15 মিনিট কিন্তু তোমার আগামী 15 দিনের শরীরের রূপান্তরের একটা চাবিকাঠি। তো বলে যেও না, করো, করলেই ফল পাবে। আর বাকি আমি তো আছি তোমাদের সাথে। আচ্ছা, ইনহেল এক্সেল। জানি এই তোমার হাইনি করতে করতে হয়তো হাঁপিয়ে যেতে পারো, সঙ্গে একটু জল রাখবে। আচ্ছা, নেক্সট করবো হচ্ছে জাম্পিং জ্যাক। এটাও করবো 20 সেকেন্ড। কালকে ডে 1 এ আমি বলেছিলাম কিন্তু 20 সেকেন্ড। আজকে ডে 2 তে 30 সেকেন্ড করবো। 3 2 1 and start। 3 4 5 6 7। মুখ বন্ধ করে করবে, তাহলে অনেকক্ষণ করতে পারবে। আমরা অলমোস্ট করে ফেলেছি। ইয়েস। আর যারা এই জাম্পিং জ্যাক 30 সেকেন্ড ডান করতে পারবে না তাদের জন্য হচ্ছে এই সাইড স্টেপ জ্যাক। ঠিক আছে। আচ্ছা, আবার বলেছি যারা যারা হয়তো আমার ডে 1 ভিডিও দেখোনি তারা দেখে নাও কি করে নিজের ব্রিদিং টেকনিকটাকে দিয়ে নিজের ব্রিথটাকে একদম নর্মাল করবে। দেখো, ইনহেল এক্সেল, ইনহেল ব্লো করবে, ইনহেল 7 to 8 টাইম করবে, একদম ঠিক হয়ে যাবে। আর সবসময় বলি যে জোর করে কিছু করবে না। যখনই মনে হবে যে আর পারছো না, সঙ্গে সঙ্গে স্টপ, দাঁড়িয়ে যাবে, তারপরে আবার রেস্ট নিয়ে করবে। আর একটু যদি টায়ার্ড হয়ে যাও সামান্য একটু জল খেয়ে নেবে। এবার দেখো, এখানে করব আমি সিট আপ। যদি তোমাদের মনে হয় যে এখানে পায়ের সাপোর্ট পাচ্ছ না, যেমন ধরো এখানে আমি কি করেছি, আমার এখানে আমি পায়ের সাপোর্ট নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা তোমরা করবে ফার্স্টে চারটে 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 করে 3টে সেট করবে। এ দেখো, হাত উপরে রাখবে। 1 ইনহেল, ইনহেল 2, ঠিক আছে। 3 আবার ইনহেল, ইনহেল করে কিন্তু উঠবে। 4 5 পায়ে যদি সাপোর্ট নাও সব থেকে ভালো, যদি না পারো যেটুকু পারো। 6 ইনহেল 7 হাত তুলবে। 8 9 and 10 হয়ে গেল। তো তোমরা তো আমার সাথে ডেফিনেটলি করছো, আমি ট্রাস্ট করি যে তোমরা করছো, কারণ তোমরা তোমাদের লক্ষ্যের অনেকটা কাছেই আছো।
আচ্ছা, এরপরে দেখো, এরপরে করব হচ্ছে রাশিয়ান টুইস্ট। এটা যেটা আগেরটা যেটা বললাম সিট আপটা কিন্তু করবে 4 4 4 4, ইদার 16 না হলে 12। ফার্স্টে 4টে করবে, রেস্ট নিয়ে আবার 4টে, আবার রেস্ট নিয়ে আবার 4টে। বুঝে গেছো? আচ্ছা, এবারে দেখো, এবারে করব রাশিয়ান টুইস্ট। রাশিয়ান টুইস্টে কি হবে, এটাতে কিন্তু আমাদের জানবে এই আপার বেলিতে প্রচন্ড ভাবে আপার বেলির ওপরে চাপ পড়ে। চাপ পড়ে বলতে এটার কাজটা করে হচ্ছে আপার বেলিতে, আর তোমার এই হ্যামস্ট্রিং এর ওপরও এটা অনেক কাজ করে। তো যারা একটু ধরে নাও অ্যাডভান্স পারবে তারা পাটাকে তুলে রাখবে, ঠিক আছে, এরকম তুলে রাখবে। দেন 1 2 3, আর যদি তোমার মনে হয় যে তুমি পা তুলে রাখতে পারছো না, পাটাকে এরকম ভাবে মাটিতে রাখবে, ঠিক আছে, মাটিতে রেখে নাও 1 2 3। এটাতে তোমার কি হবে জানো, সাইডের যে বেলি ফ্যাটটা পুরোপুরি কমে যাবে। 4 5 6 7 8 9 10, নিচে কিন্তু টাচ করবে এরকম করে। 10 9 8 7 6 5 4 3 2, রিল্যাক্স। ওকে, এবার দেখো ইনহেল অ্যান্ড এক্সেল, ইনহেল অ্যান্ড এক্সেল। আচ্ছা, এটাকেও কিন্তু 9 9, মানে 18টা, এদিকে লেফটে 9টা আবার রাইটে 9টা, মানে এরকম করে লেফটে 1 2, মানে এই 1 2 মানে কিন্তু 1, তো 9 9 18। এটা বুঝে গেছো? আর যদি না বুঝে থাকো তো আমাকে কমেন্ট করলে আমি সব বলে দেবো। আচ্ছা, এবারে দেখো, এবারে করব হচ্ছে ক্রাঞ্চ কিক। কিভাবে করব, এখানেও ফ্লোরের মধ্যে তোমাকে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে দেখো দুটো হাতকে এরকম ভাবে জাস্ট নিজের হিপের সাইডে রাখবে। এটাতে আমাদের পুরো লোয়ার অ্যাবসের ওপরে কাজ করে, পুরো লোয়ার বেলি ফ্যাটটাকে এটাতে কমাতে সাহায্য করে। তোমার যখন করবে এখানে একটা বার্নিং পেন হবে, বাট সবসময় বলি তোমার বার্নিং পেনটাকে এনজয় করো, বাট যখন তোমার মনে হবে পারছো না, আটকে যাবে, তখন জাস্ট একটু রেস্ট নেবে। জাস্ট এ দেখো 1 2, inhale 3, inhale 4 5 6 7 8 9 10 10, দেখো পেটটাকে চেপে ধরবে। 9 8 7 6 5 4 3 2, and দুটো নিকে এরকম হাগ করবে, রিল্যাক্স। এটাও তুমি করবে 30 সেকেন্ড, ফার্স্টে 20 সেকেন্ড, যখন হয়ে তারপর 30 সেকেন্ড করবে। নিজে নিজে ওটাকে বাড়ি দেখবে, তুমি নিজে নিজে করতে করতে ওটা নিজে নিজেই বেড়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা করব লেগ রেজ। যদি তোমার মনে হয় একটু হাঁপিয়ে গেছো, আচ্ছা, তখন তুমি কি করবে, আবার একটু যেটা বলেছি ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। এটা তোমরা কিন্তু অনেকটাই তোমরা তোমাদের লক্ষ্যে অনেকটাই পৌঁছে গেছো, তোমরা আমার সাথে অনেকটাই করে ফেলেছো। অনেকেই এত দূর অব্দি এগোতে পারে না, ট্রাস্ট মি, এত দূর অব্দি অনেকে এগোতে পারে না। অনেকে যা শুরু করে কিন্তু শেষ করতে পারে না, বাট আমি জানি আমার তোমাদের উপর পুরোপুরি ট্রাস্ট আছে, ফেথ আছে যে তোমরা তোমাদের লক্ষ্যে এগোবেই। আর এইটুকু মনে রাখবে, তুমি যদি প্র্যাকটিস যদি করে যাও, আমার এই ভিডিও দেখে যদি রোজ করতে থাকো, তোমরা তোমাদের ফল পাবেই, তোমরা তোমাদের লক্ষ্যে এগোবেই। আচ্ছা, এরপরে চলো করবো হচ্ছে লেগ রেজ। দেখো লেগ রেজটা কিভাবে করবে, এটাতে আমি দুভাবে দেখাচ্ছি। যদি পারো দুটো হাতকে এরকম ভাবে করে জাস্ট হিপের নিচে রাখবে সাপোর্টের জন্য। এটাতে কি হবে, তোমার লেগটা তুলতে ইজি হবে। 1 2, inhale up, 4 5 6, don't drop your heel, হিলটাকে কিন্তু ড্রপ করবে না, ঠিক 20 ডিগ্রিতে রাখবে হিলটাকে। দেখো আমি কিন্তু ড্রপ করিনি, ওখান থেকেই তুলছি। 1 2 3, এটা তোমার মনে হাতে লাগছে তো হাতটা নিচে রাখবে, হাতটাকে। 4 5, feel the pain, feel the burning pain, 6
7 8 9 তোমার এটা পুরো কাজ হবে তোমার পুরো হ্যামস্ট্রিং গ্লুটস আর পুরোপুরি লোয়ার অ্যাবসের উপর এটা পুরো কাজ হয় ঠিক আছে 10 এটা করে রেস্ট নেবে দিয়ে আবার রেস্ট নিয়ে আবার 10 কাউন্ট করবে আবার দেখো 1 2 3 4 5 and 6 7 আর একটু পুশ করো নিজেকে 8 9 and করে ফেলেছো আচ্ছা এরপরে যখন মনে হবে যে তোমার অনেক বেশি টায়ার্ড লাগছে একটু জল খেয়ে নেবে আবার শুরু করবে যেটা বলে দিয়েছি ডে 1 যা করেছিলে ডে 2 তে এবার ডে 3 তে দেখবে আরো নতুন নতুন আমি ওয়ার্কআউট তোমার জন্য নিয়ে আসবো বলতে আমি তোমার জন্য ওরকম ভাবেই পুরো ডিফারেন্ট খুব ভালো ভালো ওয়ার্কআউট রেডি করেছি যাতে তোমরা তোমাদের লক্ষ্যে এগিয়ে যাও কারণ তোমরা যেরকম ধরনের আমাকে এইটুকু রেসপন্স দিয়েছো যে তোমরা করছো ট্রাস্ট মি আমি তোমাদের জন্য সবসময় মানে আছি পাশে আছি আচ্ছা এবারে লাস্ট করব দেখো লাস্ট করবো আমি তোমাদের এদিকে দেখাচ্ছি এবার দেখো দুটো হাতকে জাস্ট শোল্ডারের একদম শোল্ডারের নিচে রাখবে দুটো হাতকে আর আস্তে আস্তে জাস্ট চেস্টটাকে নামাবে হেডটাকে নামাবে এবার দেখো 3 2 1 ইনহেল লুক আপ আগেও বলেছি কোবরা করার সময় এরকম ভাবে এলবোটাকে লক করবে না এরকম বেন্ড করবে আর এটা লোয়ার ব্যাকের জন্য খুব ভালো একটা ওয়ার্কআউট এটা তোমার যদি ব্যাক পেন থাকে তো ঘরে বসে এটা অবশ্যই ট্রাই করো ইনহেল ওপরে তাকাবে এক্সেল ডাউন ইনহেল ওপরে তাকাবে হোল্ড করে রাখবে 10 7 6 5 4 3 2 and 1 তোমরা আমার সাথে পুরোপুরি করে ফেলেছো তোমরা লক্ষ্যের একদম কাছে আছো তো এবারে 3 দিনের জন্য সবাই রেডি তো ডে 3 এর জন্য যখন তোমরা সবাই রেডি ডে 3 আমি খুব তাড়াতাড়ি পৌঁছবো কিন্তু তার আগে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট লাইক একটা দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে রেখো যাতে আর একটা বেল আইকন প্রেস করে রেখো যাতে তোমরা ওই নোটিফিকেশনগুলো পাও আমার কারেন্ট ভিডিওর আপডেটগুলো যাতে তোমরা পাও যাতে তোমরা মিস না করে ফেলো কারণ তোমরা একটা জার্নিতে আমার সঙ্গে একটা জার্নি শুরু করেছো আমার সাথে তো যেটা আমি আগে বললাম অনেকেই শুরু করে শেষ করতে পারে না বাট আমি জানি তোমরা এটা করবেই তো এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিও চলো দেখা হবে ডে 3 তো 1 2 তোমরা করে ফেলেছো এবার ডে 3 আর কিছুদিন বাকি আর বেশি দিন বাকি নেই ডে 3 তোমাদের সঙ্গে আমি আসছি দেখা করছি ডে 3 তে আরো নতুন ধরনের ওয়ার্কআউট নিয়ে আমি আসছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই